তোমরা যারা এই বছর নতুন ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে এবং কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, আর তোমাদের যাদের ভূগোলের মেজর পেপারটি রয়েছে, তোমাদের ভূগোলের মেজর পেপারের মোট দুটো ইউনিট রয়েছে। তার মধ্যে যে দ্বিতীয় ইউনিট রয়েছে সেটার নাম হচ্ছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। তো আজকে এই সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি মনে করো এই পিডিএফ কপিটা সম্পূর্ণরূপে সংগ্রহ করবে, যার মধ্যে তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 দুটোই তোমরা পেয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা সমস্ত ছোট বড় প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার সমস্তটাই পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা 6 সেমিস্টারের অনার্সের স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের ডিএসসি পেপার হিসেবে ভূগোল রয়েছে, তো তোমরাও কিন্তু সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি এই পেপারটা ফলো করতে পারো। এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি মনে করো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, তোমরা এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরসমূহ বর্ণনা দাও। প্রত্যেকটা প্রশ্ন এগুলো যেখানে রাখা হয়েছে প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা প্রত্যেকটা খুব ভালো করে তৈরি করবে, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার পিএইচের গুরুত্ব লেখো। আর পুরো পিডিএফ কিন্তু তোমাদের টাইপিং রয়েছে, কোনো হাতের লেখা নয় বা বইয়ের ছবি নয়, প্রত্যেকটাই কিন্তু টাইপিং রয়েছে, তাই তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, মাটির উৎপাদন ক্ষমতার ধারণা দাও। আর এখান থেকে কিন্তু তোমরা অনেক ছোট প্রশ্নও পেয়ে যাবে, তাই বড় প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। পরবর্তী প্রশ্ন দেখো, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো। তো তোমরা যারা এই পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা এই ভূগোল মেজরের এই পেইড নোট সংগ্রহ করতে পারবে। 250 টাকার বিনিময়ে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। ইউনিট 1 ইউনিট 2 সম্পূর্ণ সিলেবাসের ওপর কিন্তু তোমরা এই নোটসটা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেন চক্র কী এবং এর গুরুত্ব লেখো। তো তোমরা যদি মনে করো এই নোট সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড নোটস পাঠিয়ে দেওয়া হবে। দেখো পরবর্তী প্রশ্ন, জীব বৈচিত্র্যের বিনাশ বা অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো। এছাড়াও তোমরা 4th সেমিস্টারের বিভিন্ন বিষয়ের মেজর মাইনর যদি পেইড নোটস প্রয়োজন হয় বা অন্যান্য সেমিস্টারের নোটস তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, ইউএসডিএ কর্তৃক মৃত্তিকার শ্রেণীবিভাগ করো। তো তোমাদের কিন্তু একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, কারণ অনেকই প্রশ্ন রয়েছে এবং ছোট প্রশ্ন রয়েছে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে কিন্তু এই পিডিএফ ভাগ ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, কারণ একটা ভিডিওর মধ্যে সমস্তটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তৈরি হয়ে গেলে তোমরা নিচে কমেন্ট করবে, তোমাদের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপলোড করা হবে এবং ছোট প্রশ্নও কিন্তু আপলোড করে দেওয়া হবে। আর তোমাদের কোন বিষয়ের পেইড নোটস প্রয়োজন বা সাজেশন প্রয়োজন তোমরা স্ক্রিনে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকা ক্ষয় কাকে বলে? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কী কী? মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি আলোচনা করো। কীভাবে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায়? তো এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের ছোট ছোট করে আসতে পারে। মৃত্তিকা ক্ষয়ের কারণ দিতে পারে শুধু, বা মৃত্তিকা ক্ষয়ের ফলাফল দিতে পারে, বা মৃত্তিকা ক্ষয় কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাগ ভাগ করে দিতে পারে। আর তোমরা যারা 6 সেমিস্টার অনার্সের স্টুডেন্ট রয়েছে, তোমরাও কিন্তু এই যে একটা ইউনিট রয়েছে, তো তোমরা কিন্তু এটা নিতে পারো, কারণ তোমাদের যেটা মেজরের পেপার করেছে 4th সেমিস্টারে, সেখানে কিন্তু দুটো ইউনিট দুটো সেমিস্টারের সিলেবাস সেখানে রাখা হয়েছে, তো তোমাদের কিন্তু অনেক প্রশ্নই পড়তে হবে, কারণ তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। আর তোমরা যারা 6 সেমিস্টার অনার্সের স্টুডেন্ট রয়েছে ভূগোলের ডিএসসি পেপার হিসেবে, তো তোমাদের যে কোনো একটা ইউনিট রয়েছে, তো এই একটা ইউনিট পড়লেই কিন্তু, অর্থাৎ তোমাদের এই সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি এই টপিকটা বললেই কিন্তু তোমাদের হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিরক্ষীয় চিরহরিত অরণ্য বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। আর তোমরা যারা পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো বিভিন্ন সেমিস্টারে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের পুষ্টিতে এনপিকের গুরুত্ব কী? আর পারলে ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের সংজ্ঞা ও ধারণা দাও। তো এনইপি অর্থাৎ নতুন যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু তোমাদের মেজর পেপার বা মাইনর পেপারের যদি নোটস প্রয়োজন হয়, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়ে শক্তির ব্যবহার ও শক্তি স্থানান্তরণ, শক্তি অর্জন, এগুলো আলোচনা করো। তো তোমাদের এই ভিডিওতে কিন্তু
যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে ওগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, অরণ্য ধ্বংস বা বিনাশের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই ভিডিওতে তোমাদের এই পর্যন্তই আলোচনা করা হলো। তোমাদের পরের যে ভিডিওটা রয়েছে, পরের পার্টে তোমাদের বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পেইড নোটস সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পেইড নোটস পাঠিয়ে দেওয়া হবে।